সো হ্যালো এভরিওয়ান। তো চলে এলাম নিউ একটা ব্লগে। তো এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাস মানেই তো মেলা, পৌষ পার্বণ, কত কিছুই রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি জানুয়ারি মাসের কৃষি মেলাতে। জানুয়ারি মাসের 12 তারিখে যেটা হওয়ার কথা ছিল, তো সেটা ডেট পিছিয়ে গিয়ে 19 তারিখে হচ্ছে। তো কৃষি মেলা মানে তোমরা বুঝতেই পারছো কৃষি মেলা কোথায় হয়। তো আচ্ছা ঠিক আছে, আমি বলেই দিচ্ছি। তো আমাদের নবদ্বীপ শ্রীরামপুরে কৃষি মেলা হচ্ছে। তো 1 সপ্তাহ থাকবে। তো ওই কৃষি মেলায় এসে তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো। কৃষি মেলায় একবার এলে প্রত্যেক বছরে আসতে চাইবে। যেমন আমি প্রথম প্রথম বছর এসে মানে আমি এতটা খুশি হয়েছি, এত ভালো ভালো জিনিস তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা না এলে কেউ বুঝতে পারবে না। তো চলো সবার প্রথম কৃষি বিভাগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় রয়েছে। তো সেই কারণে একটু যেতে প্রবলেম হলো। তো তারপরে তোমাদেরকে শেয়ার করার জন্য আমি অবশেষে পৌঁছে গেছি। তো দেখো কত সুন্দর ভেজিটেবল, মানে ব্রোকলি দেখো, কত এরকম ব্রোকলি আমি কখনোই দেখিনি। সবজি টবজি বাজারে গিয়েছি, কিন্তু এরকম বড় বড় ব্রোকলি, এত বড় বড় কলা, কাঁচকলা, বেগুন, ফুলকপি, তারপরে হলুদ ফুলকপি, কত কিছু রয়েছে। এটা একমাত্র কিন্তু কৃষি মেলাতে গেলেই দেখা যায়। আর যদি তোমরা কোনো চাষবাসের জায়গায় যাও যেখানে ভালো আবাদ হয়, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে। আর এত সুন্দর জিনিস কেউ কি মিস করে কখনো বলো? আমি তো মিস করিব না, করবো না। তো দেখো এখানে কোনো ফল বাদ নেই, কোনো সবজি কিন্তু বাদ নেই। পাট থেকে শুরু করে কামরাঙ্গা থেকে শুরু করে কাগজি লেবু, মিষ্টি কুমড়া, ডাব। তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ ডাবগুলো ঝোলানো আছে। ডাবগুলো দেখে কিন্তু মনে হবে না যেগুলো ডাব, জাস্ট ফুটবলের মতন একদম গোল শেপ। তো এখানে বেগুনগুলা দেখেছো কত বড় বড়। ক্যামেরায় একটু দূর থেকে তুলেছি জন্য ছোটই লাগছিল, কিন্তু অনেক বড় বড়। আর এখানে এই কৃষি মেলাতে কিন্তু 162টা স্টল রয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকটা স্টলে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবং ভিজিট করতে পারো, দেখতে পারো সব কিছু, মানে আর কি শিল্পদের কাজকর্ম সব। আর দেখো এমনি ফুটপাতে যারা মেলার মতন করে বসেছে তাদের হাতের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করছি। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর দেখো কৃষি মেলায় কিন্তু দুটো জায়গায় হয়, এইটা কিন্তু সব থেকে বড় টেস্ট। মানে এইরকম টেস্ট আমি কখনোই দেখিনি, এত সুন্দর করে সাজিয়েছে। মানে কত লোক তাহলে আটবে এই জায়গাতে আর কি। আর এখানে কিন্তু অনেক অনেক সেলিব্রিটিদের আসার কথা, তো অনেকেও আসবে। তো 1 সপ্তাহ থাকবে, 19 তারিখ থেকে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। তো তোমরা যারা যারা যেতে চাইছো বা আসবে তারা অবশ্যই চলে এসো। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাস্কর্য, কোন দিকে তাকাবে মানে যেই দিকেই তাকাবে সেই দিকেই এত 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 সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলেই মনে হচ্ছে কিনে নিয়ে বাড়িতে শোপিস মানে সাজিয়ে রাখি। তো তোমরা দেখতেই পাচ্ছ এদের কাজকর্মগুলো, এরা প্রত্যেকজন কিন্তু বসে বসে কন্টিনিউ কাজ করে চলেছে। আর আর এত সুন্দর এদের কাজ, নিখুঁত। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এত নিখুঁত কাজ। আর তোমরা সামনে থেকে দেখতে চাইলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কৃষি মেলায় ভিজিট করতে হবে, কৃষি মেলায় যেতে হবে। তো আমি তোমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি। নবদ্বীপ শ্রীরামপুর থেকে বললেই হবে যে আমি কৃষি মেলাতে যাব, তাহলেই কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। যারা যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো অবশ্যই এসেছো বা আসবে বলে প্ল্যান করছো। তো দেখো প্রত্যেকজনই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে চলেছে। মেলাতে এসেছে তাও কিন্তু ওদের শিল্প, মানে ওদের যে কাজ, সেই কাজ কিন্তু ওরা কখনোই ভুলে যাচ্ছে না, মানে ওটা কিন্তু কন্টিনিউই করছে। তারপরে এই দেখো আরেকটা জিনিস, কি সুন্দর শোপিসগুলো ঘরে টাঙিয়ে রাখার জন্য। হাওয়া দিলে কি সুন্দর শব্দ হবে। তোমরা নিশ্চয়ই জানো এটাকে কি বলে, আমি জানি না, তো জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর দেখো এই সেগুলো, উফ, আমার তো খুব ভালো লাগছিল। তো জানি না তোমাদের কেমন লাগছে। আর যদি তোমরা সামনে থেকে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কৃষি মেলায় আসতে হবে। আর আরও অনেক জিনিস রয়েছে, তো চলো তোমাদের এক এক করে দেখাই। আর আমি মানে নিজেই মানে মাথা গুলিয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। ভিডিও করার চক্করে আমি নিজে দেখতে পারছিলাম না। তারপরে কিছুক্ষণ ভিডিও করে নিয়ে একটু করে দেখছি, তারপরে একটু করে ভিডিও করছি। তো দেখো কি সুন্দর। এই আগের বছর এসে আমি কিন্তু এরকম একটা মূর্তি নিয়ে গেছিলাম, গণপতি বাপ্পার না, মহাদেবের মূর্তি। তো দেখো এখনকার মূর্তিগুলো আরও বেশি সুন্দর এসেছে।
মানে বানিয়েছে ওরা, খুব সুন্দর। এবার এগুলো বেশি ভালো লাগছিল। তো অনেক দূর থেকে কিন্তু লোক আসে এই মেলায় পার্টিসিপেট করার জন্য। তো তারপরে আরও একটা এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। কাজগুলো দেখো কত সুন্দর, জাস্ট ভাস্কর্যগুলো, ওফ! আর এই পিছনে দেখো মহাদেব রয়েছে। মহাদেবটা প্রচণ্ড সুন্দর এবং ভারী, তো সেই কারণে ওটা পিছনে রেখেছে। তো আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে এটা পিছনে রেখেছো কেন? তো বলছিল যে ওখানে মানে মহাদেবটা একটু কিছু হয়েছে, হয়তো কোনো প্রবলেম, তাই বুঝতে পারলাম, তাই জন্য পিছনে রেখেছে। আর দেখো কি সুন্দর সুন্দর মালা। এগুলো কিন্তু টোটালি কাঠ বা কিছু মানে প্লাইবোর্ড টোড দিয়ে কিন্তু তৈরি হয়, আমি যতদূর জানি। তো সেগুলোর মধ্যেই কালার করে দেয়। আর এগুলো বানানো আমি দেখেছি, এই জিনিসগুলো বেশিরভাগ শান্তিপুর বোলপুরের জিনিস। তারপরে দেখো কত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্গেলস। আমার তো খুব ভালো লাগে ব্ল্যাঙ্গেলস। আর আমি একবার বাড়িতে ট্রাইও করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিও করে। তো এই মালাগুলো আমারও খুব ভালো লাগে, একজোড়া আমি নিয়েছি। আর তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই চলে এসো। এটা মনে হয় 61 নাম্বার স্টল। আর এখানে দেখো আরও রয়েছে, এটা 30 নাম্বার স্টল। এখানে রয়েছে সব নিজের হাতের কাজে ব্যাগ ট্যাগ তৈরি, এইদিকেও হাতের কাজের ব্যাগ ট্যাগ তৈরি সব। খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা এলেই বুঝতে পারবে। আর ভিডিওতে তো আর সব কিছু দেখানো যায় না, সেই জন্য তোমাদেরকে আসতে হবে। আর এখানে আয়ুর্বেদিকের কোনো প্রোডাক্ট রয়েছে হয়তো। আর এখানে দেখো এই মহিলা উলের কাজ করে, তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ উলের কত সুন্দর ডিজাইন করেছে। তো এটা স্টল কত দেখলাম না আমি, তো তোমরা অবশ্যই দেখলে চিনতে পারবে। পুরো সারি সারি করেই সাজানো আছে। তারপর ওই দূরে দেখতে পাচ্ছ শক্তিগড়ের ল্যাংচা। ল্যাংচাগুলো দেখলে জাস্ট কি বলবে, 1 কেজি ওজনের এক একটা ল্যাংচা। তো এই ল্যাংচাগুলো আমি ভিডিওতে দেখেছিলাম, শর্টস ভিডিওতে। তো আজকে নিজের চোখে দেখলাম, সত্যি কিন্তু অনেক বড়। আর লম্বাটাও কিন্তু অনেক। দেখো দেখো তোমরা যে কিভাবে তুলছে ওনারা। তো আমাকে আবার তুলেও একটা দেখিয়ে দিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট ল্যাংচা। আমরা 3 পিস 4 পিস খেয়েছিলাম, খুব টেস্ট। তোমরাও এসে অবশ্যই খেতে পারো। আর হচ্ছে এইদিকে আরও রয়েছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আলাদা একটু টাইপসের, এটা টেস্ট করা হয়নি, পরে বলছিল যে এটা আলাদা, তারপরে বুঝতে পারলাম। আর বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, ওই জন্য নেক্সট আর ট্রাই করিনি। তো দেখো এখানে একটা ব্ল্যাক মানে কালো মিষ্টি, আমার খুব ভালো লাগে কালো মিষ্টি। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর এগুলোই আমরা ট্রাই করেছিলাম। তারপরে এইদিকে দেখো কেক, ইনিহা কেক বানায়। তো কেক নিয়ে এসেছে, মানে প্রত্যেকটা স্টলেই এসেছে প্রত্যেক রকমের জিনিস নিয়ে আর কি। ইনি কেক বানায়, ওদিকে শক্তিগড়ের ল্যাংচা। আর তো তোমরা আদার্সগুলো তো তোমরা দেখতেই পেলে। তো এখানে কতগুলো বাচ্চা এসেছিলো ছোট ছোট। তো তোমরা তো জানোই এখন রাস্তাঘাটে খালি এরাই ঘুরে বেড়ায় আর কি, কী জানি কে ছেড়ে দেয় এদেরকে। এসে বলছিল যে দিদি টাকা দাও, আমি বললাম টাকা দেবো না, কী খাবি তুই বল। তো তারপরে ওরা বলছে যে কিছু খাবো না, টাকা দাও। তারপরে যখন টাকা দিচ্ছিলাম না, তো তখন ওরা বলছে যে ঠিক আছে খাবো। তো ওই বাচ্চা ছেলেটাই যে খাচ্ছে নীল সোয়েটার পরে, সে কিন্তু আমায় বলেছিল, তো তাকে হাজব্যান্ড কিনে দিয়েছে, আর খেতে পাচ্ছে না। দেখলে তোমরা যে ওকে দিতে চাচ্ছিল, মানে ওর সাথে যে ছিল তাকে দিতে চাচ্ছিল। তো ও পছন্দ করছে না। ওরা সব থেকে বেশি পছন্দ করে মানে টাকা টাকা দাও তাহলে ঠিক আছে। জানি না এদের কে ছেড়ে দেয়, বাবা মা আদৌ আছে কি নেই, কেন যে ওরা এভাবে ঘুরে বেড়ায়, কী হবে আর কি বলবো। এখন প্রত্যেকটা স্টেশনেও দেখছি এরকম কয়েকজন ঘুরে বেড়াচ্ছে, দেখলেই খালি এসে টাকা চাইছে। টাকা না দিলে বলে এমনি উল্টাপাল্টা কিছু বলে চলে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে হাত ধুয়ে চলে এলো। তার একটা কল্যাণী শ্রুভট গোষ্ঠী, এটাও একটা সুন্দর স্টল। আর এখানে এই স্টলগুলোতে কিন্তু ব্যাগগুলো যেমন তেমন, দাম কিন্তু প্রচুর নেয়। অ্যাকচুয়ালি ওদের খাটনির জিনিস, তো দাম তো নেবেই না। যদি পুরো খাটনির সেটাই না উঠে আসে তাহলে আর কি লাভ হলো। প্রচুর স্টল মানে তোমাদের দেখিয়ে আমি শেষ করতে পারবো না। তো আরও অনেক স্টল ছিল, সেগুলো আমি দেখাতে পারিনি। তো তোমরা এসে অবশ্যই দেখে নিও সেটা। কিছু কিছু আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ভিতরে চলে গেলাম মেলাতে। তো চলো মেলাতে যাওয়া যাক। মেলাতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আরও অনেক কিছু। আর কৃষি মেলাতে কিন্তু বহু দোকান আসে, আর খুব জিনিস, মানে যেই জিনিস তুমি চাইছো সেই জিনিসই, মনের মতন জিনিসই তুমি পেয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস আসে। আর ভিড়টা এই বছর অতটা ভিড় দেখছি না, যদিও বা আমরা প্রথম দিন গিয়েছিলাম।
প্রথম দিন গিয়ে সেই জন্য অতটা ভিড় পাইনি, কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু চরম ভিড় হয়। আর তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, তো আমার বর তো মেলায় এসে দেখিনি, এর আগে কখনো কোনো মেলায় এসে দেখিনি যে এত, একবার ঘুটি গরম খাচ্ছে, একবার ল্যাংচা খাচ্ছে, একবার বুড়ির চুল খাচ্ছে, আই মিন হাওয়াই মিঠাই। তো এবারই দেখছি। তো দেখো স্টেজে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর আমার ভিডিওটা ঠিক মতন হচ্ছিল না লাইটের জন্য। দেখো অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা নাচ করছে, অনেকগুলো একসাথে, খুব ভালো লাগছিলো ওদের নাচ। আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি এখনো, তো এখানে কিন্তু আরেকটা গেট, আরেকটা মাঠের আরেকটা স্টল, বলে সব একই স্টল। এটা 108, 109, 10, 116। ওয়াও, সুন্দর হাই দিল। হ্যাঁ না, নেব না, আমি আগে ভিডিও করি তারপরে বলবো। সব শিল্প ওই দিকটা চলো, ওইদিকে ভালো ভালো আসে। তো তোমরা বুঝতেই পেরেছো। এবার আরও একটা রাস্তার ওপারে আরেকটা হচ্ছে, মানে কৃষি মেলা দুটোই কিন্তু, তো তোমরা স্টল দেখে বুঝতেই পারলে। তো জায়গা ছোটোর জন্য 2 জায়গায় ভাগ করে ডিভাইড করে দিয়েছে। তো আরও অনেক জায়গা থেকে এই পার্টটাতে কিন্তু শান্তিনিকেতন বোলপুরের অনেক জিনিস আসে আর কি, এই কুর্তি, তারপরে ব্লাউজ, অনেক 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 কিছু, একদম শান্তিপুরের এগুলো। তো এই বছর দেখছি আসেনি। তো কি জানি, অ্যাকচুয়ালি 12 তারিখে হওয়ার কথা ছিল, অনেক দোকানপাট এসে হয়তো ঘুরে গেছে, যেহেতু 12 তারিখে হওয়ার কথা ছিল যেটা, সেটা 19 তারিখে হয়েছে বলে হয়তো। তো তোমরা বুঝতেই পারলে। তারপরে সামনে তোমরা দেখতেই পেলে যে কি সুন্দর মানে একজন সেজেগুজে দাঁড়িয়েছিল, তো যে সেজেগুজে দাঁড়িয়েছিল জোকারের মতন, তো খুব ভালো লাগছিলো আমার, তার সাথে একটু কথা বলে নিলাম। তো তখন আর ভিডিও করা হয়নি। এই মাঠেও দেখো, এই মাঠেও কিন্তু একই রকমই অনেক সুন্দর কাজ করছে সবাই, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ওই দিকে দেখো ওই দিদুনটা ঠান্ডার মধ্যে বসে তাও কি সুন্দর কাজ করে যাচ্ছে। এখানে এই লোকটাও কি সুন্দর ফুলগুলো বানাচ্ছে, আমার তো খুব ভালো লাগছিলো। জাস্ট মানে ওরা যে মানে কায়দাটা দিয়ে কাজ করছে, কাটারিটা, সেই কাটারিটা ভাবো তাহলে কতটা ধার, কত সুন্দর মজবুত কাজ হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর যদিও বা আমি এই ফুলের ইসেগুলোর দাম জিজ্ঞেস করিনি, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই দাম জিজ্ঞেস করে নিতে পারো, যেহেতু ওরা নিজে মানে সঙ্গে সঙ্গে তৈরি করছে এবং সঙ্গে সঙ্গেই বিক্রি করার ইসেতেই আর কি করছে তৈরি। তো প্রথম কথা হচ্ছে এই বছর কৃষি মেলা দেরি, মানে 19 তারিখে হয়েছে, কারণ এই যে তোমরা পিলারগুলো দেখতে পাচ্ছ সিমেন্টের, তো এই পিলারগুলোতে, এই পিলার এখানে একটা স্টেডিয়াম তৈরি করবে। তো দেখো অনেকটা প্রিপারেশন নিয়েছে, স্টেডিয়াম তৈরি করবে বলেই কিন্তু মেলাটা একটু পিছিয়ে দিয়েছে। তো সামনের বছর থেকে হয়তো এই সাইডটা নাও হতে পারে, আমি সঠিক জানি না, আমার মনে হলো তাই আমি বললাম, সঠিকটা বলতে পারবো না। তো দেখো এই তো পিলার টিলার অনেক কাজকর্ম হচ্ছে, তো তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। নেক্সট বছর অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব, যদি জানতে পারি আমি কি মেলা এই দিকে হবে কি হবে না। এইখানেও দেখো টেস্ট করেছে, এখানে হচ্ছে টেস্টে বাউল টাউল হচ্ছিলো। আর এই মেলাতে কিন্তু নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, দোকানপাট। আর সবার প্রথম কথা তোমাদের এই দিকে রাস্তার ওপারের যে মাঠটা, মেলাটা, কৃষি মেলার এই দিকে কিন্তু ফার্নিচার নিয়ে আসে, অনেক অনেক ফার্নিচার নিয়ে আসে। তো চলো তোমাদের সাথে ফার্নিচারটা শেয়ার করে নিই, আমার তো খুবই ভালো লাগে। গাইস, তো এখন আমরা নাগরদোলায় উঠবো, তারপরে উঠবো ব্রেক ড্যান্সে, তারপরে উঠবো ওইটাতে, হি হা হা হা, ওই উপরে দাঁড়ায় থাকবো।
তো গাইস দেখো নাগরদোল্লা থেকে কত নাটক নাই করছি আমরা। তো এই প্রথমবার কোনো সঙ্গী পেলাম নাগরদোল্লায় ওঠার। আগের বছরও উঠেছিলাম, আগের বছর ও আর আমি একসাথেই উঠেছিলাম। তো এই বছরও খুব মানে ইচ্ছে হলো, ওরও অনেকক্ষণ ধরে আমার মানে জন্য দাঁড়িয়েছিল নাগরদোল্লায় উঠবে বলে। তো অবশেষে আমরা নাগরদোল্লায় উঠেছি। আর আমাদের মতন কে কে নাগরদোল্লায় উঠতে ভালোবাসো এবং পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশন। তো তারপর চলে এলাম সরকার ফার্নিচারে। তো চলো, যেটার জন্য আমিও ওয়েট করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করব। তো চলো, আমার কৃষি মেলায় এলে কিন্তু আমার ফার্নিচার খুবই ভালো লাগে আর খুব পছন্দের একটা মানে জিনিস আর কি। আর এখানে কিন্তু জাস্ট কি বলবো, তোমরা শোরুমে গেলে যেরকম ডিজাইন দেখতে পাবে না, এই মেলাতে কিন্তু এত রকমের ডিজাইন, অত রকমের মানে হেয়ার মানে সুন্দর সুন্দর আর কি ফার্নিচার তোমরা দেখতে পাবে। তো তোমরা এই সেন্টার টেবিল দুটো দেখতেই পাচ্ছ কত সুন্দর, মাত্র আর মাত্র 7,500 টাকার দাম। মাত্র 7,500 টাকা দাম ছিল এই সেন্টার টেবিলটার। আর তার নিচে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে, মনে হয় সেটা প্লাইবোর্ডের, না হলে কাঠের হতে পারে, আমি ঠিক অতটা খেয়াল করিনি। এটার দাম মাত্র আর মাত্র 6,500 টাকা। আরও অনেক কিছু রয়েছে দেখো, কেউ হয়তো কিনবে তো পুরো খুলে দেখাচ্ছে বেডটা। তো এগুলো কিন্তু প্লাইবোর্ডের। আর ড্রেসিং টেবিলগুলো দেখো খুব সুন্দর। তা আমি একটু ভিডিও করছিলাম উকি ঝুঁকি দিয়ে। আর সব থেকে বেশি বেস্ট অফ বেস্ট লেগেছে আমার এই কাঠের ড্রেসিং টেবিলটা, উফ জাস্ট কি বলবো গাইস। আর এটার দাম ছিল 42,000 টাকা, মাত্র 42,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি সামনে মাত্রটা লাগাচ্ছি বলে তোমরা ভাবছো যে মাত্র বলছি, কিন্তু কি করব বলো, এত সুন্দর ডিজাইনি জিনিস 42,000 টাকায় দিচ্ছে। তো হ্যাঁ, যদিও বা আমাদের কাছে অ্যামাউন্ট অনেক বড়, কিন্তু দামটা কিন্তু সত্যিই কমই ছিল। আর এই আলনাটা রয়েছে 17,000 টাকা, 17,800 টাকা রয়েছে। আর দাম দর করলে, বার্গেনিং করলে কিছু তো কমাবেই, সেটা তোমরাও জানো। আর কাস্টমাররা কখনো বার্গেনিং করবে না এটা কখনো হয়? আমি তো যেখানেই যেই কোনো জিনিস নিয়ে আমি বার্গেনিং করে নিই। আর তোমরা যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতন আরও অনেক কেউ রয়েছে যারা বার্গেনিং করা পছন্দ করে। আর ভয়েস ওভার দিচ্ছি অনেকে, মানে কিছু ভুল হয়ে গেলে তোমরা কিছু মনে করো না। তো অনেকক্ষণ ধরে ভয়েস ওভার দিলে কিছু কিন্তু ভুল হবেই, সেটা তোমরাও জানো, যারা ইউটিউবার আছো তারা অবশ্যই বুঝতে পারছো। তো আরও কিছু কাণ্ড ঘটেছে দেখো, ইনি বসে ট্রাই করে দেখছে, আরেকজন ওখানে বসে টেবিলে আরামসে মানে জাস্ট প্র্যাকটিস করে মানে জাস্ট ট্রায়াল দিয়ে নিচ্ছে আর কি, আমরা যেরকম জামা কাপড় ট্রায়াল দিই, তো এরা কিন্তু জিনিসপত্র ট্রায়াল দিয়ে দেখছে। আর এইদিকে যে খাটগুলো ছিল, ডিজাইনগুলো একদম বেকার ছিল, আমার তো একটাও পছন্দ হয়নি। কিন্তু ওই যে দূরে লাস্টে আরেকটা ফার্নিচার রয়েছে, মানে খাটটা, বক্স খাটি, ওটা খুব ভালো লাগছিলো। আর এই যে এই চৌকিটা দেখতে পাচ্ছ, এই খাটটা, এটা হচ্ছে গোপালের জন্য, এটার দাম মাত্র আর মাত্র 3,500 টাকা দাম। আর এই দোলনাটা কিন্তু খুব হালকা ছিল, যেই আসছে সেই দোল দিচ্ছে। আর এই দোলনাটার দাম ছিল 4,100 টাকা। আর তো চলো, এই বেডগুলো আমার একদমই ভালো হয়নি, কালারগুলো দিয়ে ভালো লাগছে না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্যাডবেরির মতন বক্স, সেই বেডটা আমার খুব ভালো লেগেছে, খাটটা আর কি। আর এটা কিন্তু একটা দোলনা, তো এই দোলনাটা নিয়ে এসে কেবলই সেট করছে, আমরা তখন ভিডিও করতে পারিনি। আর এইদিকে কাণ্ড দেখো, সোফার মধ্যে সব বসে শুয়ে একদম কি করছে, এটা দেখে কিন্তু খুব হাসি পেয়েছিল আমার। যাই হোক, তাও বাচ্চা হলে জিনিসগুলো তো নোংরা হয়ে যাচ্ছে, জিনিসগুলো তো ওনাদেরকে বিক্রি করতে হবে। আর যাই হোক, কে কার কথা বোঝে আজকাল বলো। আর দেখো সোফাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, একদম স্মার্ট স্মার্ট কালার ছিল সব, আমার তো খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেই সোফাটা, তো চলো তোমাদের সাথে সেই সোফাটা আমি শেয়ার করে দিচ্ছি। আর এই যে এই সোফাটার দাম মাত্র আর মাত্র 12,000 টাকা দাম। আর তোমরা দূরে দেখতে পাচ্ছ কত 3D প্রিন্টের, ডিজিটাল প্রিন্টের 3D আলমারি রয়েছে। আর আমার পছন্দ হয়েছিল এই সোফাটা, আর এই সোফাটার দাম ছিল 7,900 টাকা।
তো ওই সোফাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। 2 জন হামেশাই ভালো করে বসতে পারবে, 3 জনও বসা যাবে। আর এই সোফাটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার ঘরে যেহেতু জায়গা নেই বর্তমানের জন্য, তো সেই জন্য আমি সোফাটা নিইনি, কিন্তু আমার ঘরে যদি জায়গা থাকতো অবশ্যই আমি এই সোফাটা নিয়ে আসতাম। আমার খুব পছন্দ হয়েছে এই সোফাটা। আর তোমাদের কার কী কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর 1 সপ্তাহ কিন্তু মেলা থাকে, যদি তোমরা এই মেলায় এসে কোনো ফার্নিচার কিনতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। আর দেখো এগুলো সব পরপর ড্রেসিং টেবিল রয়েছে। আর আরেকটা কথা তোমাদের বলছি, এবছর সেরকম ফার্নিচার আসেনি। সামনে প্রথম বছর আমি যখন এসেছিলাম, মানে আমার প্রথম বছর, তো তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর মেটালের সেগুলো ছিল আর কি, 3D আলমারিগুলো। আর সামনে একটা দেখতে পেলে ব্ল্যাক সোফা, ওই সোফাটাও কিন্তু খুব ভালো লাগছিলো। আর গদিগুলো কিন্তু খুবই সুন্দর। আর দেখো ডিজিটাল প্রিন্টের সেই আলমারিগুলো, আমার খুব শখ একটা ডিজিটাল প্রিন্টের আলমারি নেব। ডিজিটাল প্রিন্টের আলমারি কার কার ভালো লাগে 3D অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। তো ফার্নিচার দেখতে দেখতে যাত্রাও শুনছিলাম, তো যাত্রা হচ্ছিল ওখানে। তো দেখো এটা হচ্ছে টিকিট কেটে জিনিস পাওয়া আর কি, ভাগ্যে যা উঠবে তাই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।